হক এর আমরা অনুবাদ করেছিলাম অধিকার, রাইটস, পাওনা, প্রাপ্তি, এগুলো। এবং এটাও বলেছিলাম যে আসলে এর সমার্থক শব্দগুলো দিয়ে হকের পরিপূর্ণ মিনিং বোঝা যায় না, অর্থটা বোঝা যায় না। হক মূলত আসলে হকই, প্রাপ্তি বা পাওনা। আল্লাহ রাব্বুল আলামিন হক সৃষ্টি করেছেন। এ ব্যাপারে কোরআনুল কারীমে বলা হয়েছে, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। এই পৃথিবীতে যত আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন রয়েছে, বড় বড় নিদর্শন, মহাসমুদ্র, সূর্য, চন্দ্র, বাতাস, আগুন, পানি, আকাশ, জমিন, খুঁটিবিহীন আকাশকে আল্লাহ তাআলা স্থির করে রেখেছেন। এই যে যত বড় বড় আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে, তার ক্ষমতার বহির্প্রকাশের যেগুলো বিষয় আমরা দেখতে পাই, আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন ওয়ামিন আয়াতিহি, আল্লাহ তাআলার বড় নিদর্শনগুলোর মধ্যে রয়েছে খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং ভূখণ্ড মানে ভূপৃষ্ঠ। আকাশ এবং ভূপৃষ্ঠ হলো আল্লাহ তাআলার বড় নিদর্শনাবলীর একটি। আকাশের ব্যাপারে গবেষণা যতদূর পর্যন্ত পৌঁছেছে, এটা মূলত আসলে গবেষণার এখনো ঠিক প্রাইমারি স্টেজ, প্রাথমিক অবস্থাতেও আমরা উন্নীত হতে পেরেছি কিনা এটা জানা যাবে আরো কয়েক শত বছর গবেষণার পর্যায়ে অগ্রগতি হলে। ঠিক আমাদের যে ভূপৃষ্ঠ, যে মাটিতে আমরা চলাফেরা করি, আমরা হাঁটা চলাফেরা করি, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের এক অনন্য নিদর্শন। এর মধ্যে যে আল্লাহ তাআলা কত এলিমেন্টস, কত পাওয়ার আর কত বৈশিষ্ট্য দিয়ে রেখেছেন আমরা কেউ জানি না। মাটি, এটা যদি আমরা তুলে নিয়ে বাড়িতে রেখে দেই, প্রথমে শুষ্ক হয়ে যাবে, এরপরে ধূলিকণায় পরিণত হবে, এটা বাতাসে উড়িয়ে দিলে উড়ে নিঃশেষ হয়ে যাবে। কিন্তু এই ধূলিকণাগুলোকে যদি আবার একত্রিত করা যায়, ওখানে যদি পানি দেওয়া যায়, এরপরে যদি ওখানে একটা অঙ্কুরের জন্য একটা বীজ রোপণ করা যায়, তাহলে কিন্তু এই মাটিগুলোর একটা প্রাণ রয়েছে, জান রয়েছে। তার মানে চোখে দেখা যায় অথবা না যায় এরকম অনুপরিমাণ এক একটি মাটির ধূলিকণা, এর ভেতরেও আল্লাহ তাআলা জীবন সঞ্চার করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর এই মাটির ভেতরে আমরা বিল্ডিং করছি, এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের কত কিছুকে নিহিত রেখেছেন, সকল খনিজ সম্পদ এর মধ্যে। আগ্নেয়গিরি কে মাটি দিয়ে আল্লাহ তাআলা হজম করিয়ে রেখেছেন, যখন আল্লাহর আদেশ হয় তখন সেটা ফুটে বের হয়। আমরা মৃত্যুবরণ করলে মাটি ঢাকা চাপা দিলে সকল প্রকার জীবাণুমুক্ত বৈজ্ঞানিক পদ্ধতিতে আল্লাহ তাআলা এটার বিধান করে দিয়েছেন। এই মাটির ভিতরে জীবাণু নাশক ক্ষমতাও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এ তো আজকে মাত্র হয়তো একটা দুটো জানার সুযোগ হয়েছে, আমাদের আবিষ্কার এ পর্যন্ত পৌঁছেছে বলে আমরা দুই একটা বলতে পারি। যতদিন এরকম চলতে থাকবে, নিত্য নতুন চমকে দেওয়ার মতন তথ্য বিশ্ববাসী পেতে থাকবে। তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার বড় নিদর্শনগুলোর মধ্যে সুবিশাল আকাশ এবং বিস্তীর্ণ ভূখণ্ড, এগুলো হলো আল্লাহ তাআলার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। আরো নিদর্শন কি রয়েছে? ওয়াখতিলাফু আলসিনাতিকুম, মানুষের মুখের ভাষার ভিন্নতা। কেউ বাংলায়, কেউ ইংরেজিতে, কেউ হিন্দিতে, কেউ উর্দুতে, কেউ ফার্সিতে, কেউ হিব্রুতে। আবার একই ভাষার ভেতরে অঞ্চল ভিন্ন হওয়ার সাথে সাথে ভাষার স্বর, ভাষার বাচনভঙ্গি এটাও বদলে যায়। এই যে মুখের ভাষার ব্যবধান, এটা কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এরপরে রয়েছে আলওয়ানিকুম, তোমাদের রং, কালার।
কেউ কুচকুচে কালো, কেউ খসখসে কালো, কেউ তেলতেলে কালো, কেউ বাদামি সাদা, কেউ একেবারে ধবল রোগীর মতো সাদা, কেউ আবার শ্যামা সাদা। আল্লাহ তাআলা কত রং যে তৈরি করেছেন গোটা বিশ্বের অজস্র অগণিত মানুষের ভেতরে, এটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই আপনার আমার গায়ের রঙের ভিন্নতা, এটাও কার নিদর্শন? আল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন, জগৎবাসীর জন্য, গোটা বিশ্ব মানবের জন্য আল্লাহ তাআলার এই নিদর্শনাবলীর ভেতরে রয়েছে শিক্ষা, নিদর্শন, আয়াত। তো আল্লাহ তাআলা এই সৃষ্টির ভিন্নতা দিয়েছেন। একজন সুন্দর হবে, আরেকজন অসুন্দর হবে, একজন কালো হবে, একজন ফর্সা হবে, একজন লম্বা হবে, একজন বেঁচে হবে, একজন শিক্ষিত হবে, একজন স্বল্প শিক্ষিত হবে, আরেকজন রাগান্বিত হবে, আরেকজন কোমল হৃদয়ের অধিকারী হবে, একজন কর্কশ ভাষার অধিকারী হবে, একজন মোলায়েম ভাষার অধিকারী হবে। এগুলো আল্লাহ তাআলা তৈরি করেছেন, কিন্তু হক দিয়ে, অধিকার দিয়ে, তার প্রাপ্তি পাওনা দিয়ে এই আল্লাহ তাআলার ভিন্ন ভিন্ন সৃষ্টির মধ্যে সমন্বয় করা, কঠিন এবং শক্ত এবং কঠিনের মধ্যে হকের মতন একটা সিমেন্ট জাতীয় মোলায়েম বুঝ দিয়ে আল্লাহ তাআলার এই সৃষ্টি জগৎটাকে সুন্দর করার দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। আর এই জন্যই আল্লাহ তাআলা হক নির্ধারণ করে দিয়েছেন। আমরা সবাই জানি যে সমস্ত হকগুলো মূলত দুই ধরনের। একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহ তাআলার হক, আর একটা হলো হকুল ইবাদ, বান্দার হক। একটি হচ্ছে আল্লাহর হক, আর একটা বান্দার হক। আল্লাহ তাআলার কি হক? আল্লাহ তাআলার হক হলো আল্লাহর দেওয়া জীবন আচরণ মেনে চলা। আল্লাহ যা ফরজ করেছেন সেটাকে ফরজ হিসেবে মান্য করা, আল্লাহ যা হারাম করেছেন সেটা হারাম বলে বর্জন করা। এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক। আর বান্দার হকগুলো সুবিস্তৃত। যদি কেউ আল্লাহর হক দিয়ে দেয়, তাহলে আল্লাহর সঙ্গে বান্দার একটা গুডউইল তৈরি হবে, সুসম্পর্ক তৈরি হবে। আর এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুবিশাল নিয়ামতের ভান্ডার জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে বান্দার হক কেন দেওয়া হলো? বান্দার হক দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা এই বিশ্বটাকে আমাদের বসবাসের জন্য তৈরি করে দিয়েছেন। এই গ্রহে আমাদের বসবাস উপযোগী করেছেন। এখানে বসবাস করতে হলে আমরা যে বিষয়গুলো বললাম, কেউ বড় লম্বা, কেউ খাটো, কেউ ভালো বুঝের অধিকারী, কেউ দুর্বল বুঝের অধিকারী, কেউ রাগান্বিত, কেউ কোমল হৃদয়ের অধিকারী, কেউ উচ্চ শিক্ষিত, কেউ স্বল্প শিক্ষিত, এই যে মানুষগুলোর ভিন্নতা দিয়েছেন আল্লাহ তাআলা, এই ভিন্নতাগুলোকে ব্যালেন্স করার জন্য, একটা সুন্দর সমন্বয় করার জন্য, সকলকে নিয়ে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, গোটা বিশ্ব মানবতা যথাযথভাবে শান্তিতে বসবাস করতে পারে। নিজেদের ভেতরে অশান্ত কোনো পরিবেশ তৈরি হলেও এই হকগুলো আদায় করে যেন আমরা সেটাকে সুচারুভাবে পরিচালনা করতে পারি, সে কারণে আল্লাহ তাআলা হক দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা তো বান্দার পরম চরম উপকারী স্রষ্টা। তিনি এই হকগুলো আদায় করলে শুধুমাত্র আমাদের পৃথিবীর জীবনটা শান্তিময় হবে এমনই নয়, বরং পৃথিবী তো শান্তিময় হবেই, অপর ভাইকে হক দিয়ে দেওয়ার কারণে আমার জান্নাতে যাওয়ার পথ সুগম হবে, আমার অ্যাকাউন্টে ক্রেডিট জমা হবে, আমার নেকির পাল্লা ভারী হবে, আমার জন্য জান্নাতের ফ্যাসিলিটি এবং উত্তম জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা চূড়ান্ত করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য বান্দার ক্ষেত্রে অনেক হক রয়েছে। মানুষের উপরে মানুষের হক রয়েছে, মুসলমানের উপরে মুসলমানের হক রয়েছে, মুসলমানের সাথে অমুসলিমদের আচরণের বিষয়গুলো রয়েছে, পিতার সঙ্গে পুত্রের, পুত্রের সঙ্গে পিতার, স্বামীর সঙ্গে স্ত্রীর, স্ত্রীর সঙ্গে স্বামীর, ভাইয়ের সাথে বোনের, বোনের সাথে ভাইয়ের, ভাইয়ের সাথে ভাইয়ের, এই ধরনের প্রত্যেকের সঙ্গে, প্রতিবেশীর সাথে, ব্যবসায়ীর সাথে,
পারিপার্শ্বিক রাষ্ট্রের সাথে সমস্ত বিষয়ে ইসলামী শরিয়া হক নির্ধারণ করেছে। আমরা চেষ্টা করব আস্তে আস্তে বিষয়গুলো বলার। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে একটা প্যাকেজ ঘোষণা করেছেন যে একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের কিছু প্রাপ্তি, পাওনা, হক রয়েছে। হাদিসটি সহিহ বুখারী, মুসলিম সহ বেশিরভাগ কিতাবেই এসেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসালিন, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 6টি অধিকার রয়েছে। কয়টি অধিকার? 6টি অধিকার। পাওনা রয়েছে, প্রাপ্তি রয়েছে। কোন কোন হাদিসে এখানে অধিকার না বলে সিত্তুম বিল মারুফ বলা হয়েছে, 6টি ভালো আচরণ। কোন কোন হাদিসে বলা হয়েছে অধিকার, পাওনা, প্রাপ্তি। কোন কোন হাদিসে বলা হয়েছে মারুফ, সৎ আচরণ, উত্তম আচরণ এক মুসলমান আরেক মুসলমানের উপরে পাওনাদার। 1 নম্বর, ইয়াউদুহু ইজা মারিদ, সেবা করবে যখন আরেকজন মুসলমান অসুস্থ হবে। কোন মুসলমান যদি অসুস্থ হয় তাহলে তার নিকটতম অপর মুসলমানের জন্য হক হলো, অধিকার হলো, অসুস্থ ব্যক্তি সুস্থদের কাছে পাওনা হলো অসুস্থ মানুষগুলো ওই অসুস্থ মানুষটার সেবা করবে। এখানে কিন্তু বলা হয়নি যে নিজ পরিবারের সদস্যবর্গ তাকে সেবা করবে, নিকট আত্মীয়রা তার সেবা করবে। এইটা কিন্তু হাদিসে স্পেসিফাই করা হয়নি, নির্ধারণ করে দেওয়া হয়নি। সকল মুসলমানের উপরে অপর যে কোনো মুসলমান, অপর যে কোনো মুমিনকে সেবা করা, শুশ্রূষা করা, তার অসুস্থতায় এগিয়ে যাওয়া, তার বিপদে পাশে দাঁড়ানোকে আল্লাহ তাআলা হক করে দিয়েছেন, পাওনা করে দিয়েছেন। যিনি অসুস্থ তিনি পান সুস্থদের কাছ থেকে সেবা, শুশ্রূষা, এটা পান, তার পাওনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াকুল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, ইয়া বনি আদম, হে বনি আদম, হে আদম সন্তান, মারিস্তু ফালাম তুঈদুনি, বান্দা আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে সেবা দাওনি। ক্বালা ইয়া রাব্বাল আলামিন, যেই বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবে যে বান্দা আমি আল্লাহ অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে সেবা দাওনি, বান্দা বলবে যে হে মহা বিশ্ব সমূহের প্রতিপালক, আনতা রব্বুল আলামিন, আপনি গোটা বিশ্বের সমস্ত জগৎ সমূহকে লালন পালন করেন। মানে পৃথিবী, মঙ্গল, শনি, নেপচুন, প্লুটো, যা কিছু আছে আবিষ্কৃত, ভবিষ্যতে আবিষ্কারের সম্ভাবনা রয়েছে, এখনো অনাবিষ্কৃত যা কিছু রয়েছে, যত গ্রহ পুঞ্জ রয়েছে, নক্ষত্র রয়েছে, নীহারিকা রয়েছে, এই সব কিছুকে যিনি দেখভাল করেন, যিনি প্রতিপালন করেন, যার অধীনে এগুলো লালিত পালিত হয়, বান্দা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আপনি বিশ্ব জগতের প্রতিপালক, আপনাকে আমি কিভাবে সেবা করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমা আলিমতা, বান্দা তুমি কি জানতে না, ইন্না আবদি ফুলানান মারিদা, যে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি কি জানতে না তোমার পাশের বাড়ির একজন দুস্থ দরিদ্র, সে অসুস্থ অবস্থায় বিছানায় কষ্ট করত, কাতরাতো, তুমি কি ব্যাপারটা জানতে না? আর যদি তুমি তাকে সেবা দিতে, শুশ্রূষা করতে, তাহলে ওইখানে ওই ব্যক্তির সেবার ভেতরে স্বয়ং আমি রব্বুল আলামিন আল্লাহকে সেখানে পেতে। সুবহানাল্লাহ। মানে ব্যাপারটা কিরকম যেন একটা অলৌকিক ব্যাপার।
আমি বিচারিক কাঠগড়ায় দাঁড়িয়েছি, আমার বিচার হচ্ছে। বিচারক হলেন রব্বুল আলামিন, আল্লাহ। তিনি আমাকে বলছেন যে, নূরবাজার জামে মসজিদের খতিব, তুমি আমাকে সেবা করো নাই, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে ওষুধ কিনে দাও নাই, ডাক্তারের কাছে নিয়ে যাও নাই। আমি আল্লাহকে বলবো যে আল্লাহ, এটা কিভাবে হতে পারত? আপনি গোটা পৃথিবী লালন পালন করেন, অথচ আমার মতন একটা ক্ষুদ্র খতিব কিভাবে আপনার সেবা করতে পারে? তখন আল্লাহ তাআলা এটাই বলবেন, কেন আমি অজস্র অগণিত নবী এবং রাসূল প্রেরণ করেছিলাম, তারা কি তোমাকে এই সংবাদ দেয় নাই যে অমুক বান্দা, যে কোনো বান্দাকে, যে কোনো মুসলমানকে, মুমিনকে, কোনো মানুষকে সেবা করলে মূলত আল্লাহর সেবা করা হয়? এই মেসেজ কি তোমার কাছে গিয়েছিল না? এটা হলো হাদিসের ভাষ্য। চিন্তা করে দেখি এবার আমাদের বর্তমান প্রেক্ষাপট চিন্তা করি। বিশ্ব মানবতা এই ব্যাপারগুলোকে কিভাবে নিয়েছে, আমরা কিভাবে নিয়েছি, বা আমাদের ফিলহাল অবস্থা, বর্তমান লেটেস্ট অবস্থাটা কি? গোটা পৃথিবীতে যদি মানব সেবার কথা বলতে হয়, ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে মানব সেবার সর্বাগ্রে এগিয়ে থাকা মানুষগুলো মুসলমানদের নাম উল্লেখ করা যায় না। এই পৃথিবীতে যত বড় বড় সেবা সংস্থা, এই সেবা সংস্থাগুলোর নিয়ন্ত্রণ বেশিরভাগই বর্তমানে অমুসলিমদের হাতে। তারাই দুস্থদের সহযোগিতায় এগিয়ে যায়, তারাই অন্ধ কল্যাণের জন্য দৃষ্টিশক্তি ফেরাবার দায়িত্ব নিয়ে রেখেছেন, তারাই বিপদের মুহূর্তে ব্লাড কালেক্ট করে মানুষের সেবায় এগিয়ে তারা অগ্রগণ্য ভূমিকা পালন করছেন। কিডনি ট্রান্সপ্লান্টের মতন এই ধরনের ব্যবস্থাও তাদের কাছে রয়েছে। এমনকি এটাও জানতে পারা যায় যে অনেক দেশে ধর্মীয় ব্যবস্থাপনায় দরিদ্রদের চিকিৎসা প্রদানের জন্য মানুষ দাঁড়িয়ে থাকে, বসে থাকে, অথবা ওপেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যোগাযোগের ব্যবস্থা রাখে, যে যারা বিপদে পড়ে, চিকিৎসা নিতে পারে না, তাদের জন্য সহযোগিতায় তারা ব্যবস্থা করে রেখেছে। হ্যাঁ, এই ব্যবস্থা মধ্যপ্রাচ্যেও রয়েছে। তাহলে মানব সেবার, অসুস্থ ব্যক্তিকে সেবা দান করার অগ্রণী ভূমিকা পালনের ক্ষেত্রে বর্তমান সময়ে, বর্তমান বিশ্ব ব্যবস্থাপনায় আমরা দেখছি যে মুসলমানদের চাইতে অমুসলিমরা এগিয়ে রয়েছে। নবীজির হাদিস শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনেরও একটা বাণী শুনলাম। এ ব্যাপারটা শুনলাম আর নিজের সঙ্গে বোঝাপড়া করে নিলাম যে আসলে আমার মতন একজন ক্ষুদ্র মানুষ চিকিৎসা সেবার মতো এত ব্যয়বহুল ব্যবস্থাপনায় কিভাবে ভূমিকা রাখতে পারে। এইটা কাজ মনে হয় আমার না, এটা কাদের কাজ? এই আরআরপি ফিড মিলের মালিক, তাদের মতন কাজ, অমুক বড় ব্যবসায়ী, তাদের মতো কাজ। যাদের অনেক অঢেল সহায় সম্পদ রয়েছে, তারা হয়তো এই ধরনের কোনো দায়িত্ব কাঁধে তুলে নিতে পারে। আমি ক্ষুদ্র একজন সাধারণ মুসলমান, মুসল্লি, এই দায়িত্ব মনে হয় আমার উপরে আসে না, বর্তাই না। যদি কারো বুঝ এরকম হয়, তাহলে তার বুঝ সংশোধন প্রয়োজন। আর যদি মনে হয় যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ব্যক্তির সেবা করাকে দায়িত্ব করে দিয়েছেন, অনুগ্রহ করে দেন নাই। অনুগ্রহ নয়, দয়া নয়, সিম্প্যাথি নয়। আমি সুস্থ, আমার নিকটতম অসুস্থ ব্যক্তি, সুস্থতার সেবা শুশ্রূষা, এটা আমার কাছে সে পাওনাদার। ঠিক জাকাতের মতো। জাকাত যেমন বড় লোকের টাকার মধ্যে গরিবের শতকরা 2.5 টাকা আল্লাহ রেখে দিয়েছেন, এটা তাকে দিয়ে দেওয়া ধনী মানুষের দায়িত্ব। সকল অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ানো, সুস্থ ব্যক্তির সামর্থ্য অনুযায়ী দাঁড়ানো তাদের দায়িত্ব। আজকে আমরা সমাজ সেবার কথা বলি, মানব সেবার কথা বলি। সকল সেবার দায়িত্ব কি সরকারের?
একটা দেশের রাষ্ট্র সরকার তাদের পক্ষেও কি আসলে একেবারে সর্বশ্রেণী মানুষের গোড় দৌড়ে সেবা পৌঁছে দেওয়া সম্ভব? যদি তাদের বুঝ থাকে ইমানের, তাহলে তারা কি করবেন? সংসদ থেকে মন্ত্রীদেরকে সক্রিয় করবেন, মন্ত্রীরা ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে এমপি মহোদয়দেরকে সক্রিয় করবেন, তারা প্রশাসনিক কর্মকর্তাদেরকে সক্রিয় করে একেবারে মেম্বার, ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে গ্রাম পুলিশ পর্যন্ত প্রতিটা মানুষের আইডেন্টি রাখবে। সুস্থ হচ্ছে অসুস্থ হচ্ছে প্রত্যেকটা মানুষের আইডি থাকবে। গভর্নমেন্টের ব্যবস্থাপনা যে সকল জায়গাগুলোতে রয়েছে, সরকারি হসপিটাল, চিকিৎসা কেন্দ্র, এ সকল জায়গায় গিয়ে তারা সেবা শুশ্রূষা পাবে। কিন্তু আমাদের মতন তৃতীয় চতুর্থ বিশ্বের যে দেশগুলোর অবস্থান, একটা হলো যে আমাদের দৈন্যতা রয়েছে, আর একটা হলো আমাদের দুর্নীতি রয়েছে, আর একটা হলো আমাদের ইমানের বুঝ নেই। এই সবগুলো বিষয় মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, রাষ্ট্রীয় সেবা দেওয়া হয় না মোটেই এমন না, দেওয়া হয়, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এবং সেখানে দ্বিতীয় যেটা এসে যায়, দুর্নীতির কারণে এইটার সুফল আপামর জনসাধারণ ভোগ করতে পারে না, ক্ষমতাসীনদের মধ্যে এটা সীমিত থাকে, অথবা কোনো এক পর্যায়ে গিয়ে ওইটা লোপাট হয়ে যায়, আমাদের জনসাধারণ পর্যন্ত আর পৌঁছে না। তাহলে কি করতে হবে? সমাজে যাদের বিবেক আছে, সমাজে যাদের জনদরদ ভেতরে তৈরি হয়, তাদেরকে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আর আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত দায়িত্বের চেতনা থেকে সমাজকে সেবা দেওয়ার এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। কত কিছুই তো আছে আমাদের সমাজে, কত ক্লাব আছে, কত সংঘ আছে, কত সংস্থা আছে, তারা কত রকমের ব্যয় করেন ইত্যাদি ইত্যাদি। তাদের কজনের তাদের এলাকার মানুষদের সেবা দেওয়ার জন্য, এই এলাকার কমিশনার ভাইয়ের, আমাদের গ্রামীণ পর্যায়ে মেম্বার, চেয়ারম্যান, তারা কি এটা করতে পারেন না? যে এই এলাকার আমার ৯ নম্বর ওয়ার্ড, আমার ৩ নম্বর ওয়ার্ড, আমার এই অঞ্চলের কমিশনের মধ্যে যারা বসবাস করে তাদের জন্য আমার উদ্যোগে একটা ব্লাড ব্যাংক থাকবে। ইসলামী শরিয়ায় ব্লাড আদান প্রদান করা এটা সর্বসম্মতভাবে বৈধ, কারণ এটা কন্টিনিউ নতুনভাবে উৎপাদন হয়। অন্য অন্য বিষয় নিয়ে কথা রয়েছে, সেগুলো সবার সচরাচর লাগে না। কিডনি সবার লাগে না, হার্ট ট্রান্সপ্লান্ট এইটা সবার প্রয়োজন হয় না। যেটা সবারই লাগে, বেশিরভাগ মানুষের প্রয়োজন হয়, সেটা হলো ব্লাড প্রদানের ব্যাপারটা প্রয়োজন হয়। তাহলে আমার ওয়ার্ডে কি একটা ব্লাড ব্যাংক হতে পারে না? কিভাবে হতে পারে? একদিন যদি আমরা কোনো ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করে, আমাদের কোনো ক্লাব, কোনো সংঘ, কোনো সংস্থার ইয়াংরা যদি উদ্যোগ নেয় যে এই এলাকার বেশিরভাগ যুবকদের আমরা ব্লাড গ্রুপ টেস্ট করে একটা তালিকা তৈরি করে রাখব, আমাদের এই ওয়ার্ডে এত হাজার মানুষের বসবাস, সেখান থেকে ৫০০ মানুষের ব্লাড ব্যাংকের একটা তালিকা থাকবে। আমরা এমন করার কোনো প্রয়োজন নেই যে আমরা প্রত্যেকের শরীর থেকে এক ব্যাগ করে রক্ত নিয়ে হিমাগারে এটা সংরক্ষণ করব, দরকার নেই। লিখিত তালিকা থাকবে যে ও পজিটিভ গ্রুপের এতগুলো ডোনার রয়েছে, যদি কারোর লাগে তাহলে তাদের সঙ্গে তারা যোগাযোগ করে যে কোনো উপায়ে তারা ব্যবস্থা করে নেবে। তাহলে সামাজিক সেবার এটা কি একটা মাধ্যম হতে পারে না? পারতো না? তাহলে এই চেতনা আমাদের ভেতরে আসে না কেন? আমরা এভাবে এগিয়ে যাই না কেন? এখানে আরেকটি বিষয় রয়েছে যে ইসলাম মানেই আমরা আপনাদেরকে হয়তো বোঝাতে সক্ষম অথবা অক্ষম যাই হয়েছি, সেটা হলো ইসলাম মানেই হলো ৫ ওয়াক্ত নামাজ, রমাদানের সিয়াম, অর্থ সম্পদ থাকলে যাকাত এবং হজ। বাকি ইসলাম যে এই ধরনের বিষয়গুলো এর সাথে রিলেটেডই শুধু নয়, এগুলোকে যে আবশ্যক করে দিয়েছে। অসুস্থ মানুষের পাশে আপনি কি নিয়ে দাঁড়াবেন? আমার সক্ষমতা দুর্বল, আমি আরেকজনের পাশে কি নিয়ে দাঁড়াবো? এটা একটা সহযোগিতা আমার আছে, আলহামদুলিল্লাহ। আমি তৈরি করেছি বিবিবি,
আমাদের বাঘইল ব্লাড ব্যাংক তৈরি করেছি। আমাদের 100+ প্রায় 120-30 জন মানুষের একটা ব্লাডের গ্রুপ আমার কাছেও রাখিনি। এটা আমাদের গ্রামের মোড়ের একটা দোকানে রেখে দিয়েছি। কারো ব্লাডের প্রয়োজন হলে সংশ্লিষ্ট গ্রুপওয়ালাদের সঙ্গে যোগাযোগ করে তারা নিতে পারে। আমি অসুস্থ মানুষের সেবায় কিভাবে এগিয়ে যাব? মাঝে মাঝেই দেখি যে আমার বাড়ির সামনে দরিদ্র দুস্থ কিছু মানুষ একটা প্রেসক্রিপশন নিয়ে বসে আছে। আমার নিজেরই তো টানাপোড়েনের ভেতর দিয়ে আমাকে জীবন অতিবাহিত করতে হয়। আমি তার জন্য কি করতে পারি? কিছুই করতে পারি না। হয়তো 1 সপ্তাহের ওষুধ কিনে দিতে পারি, কিন্তু ওই মানুষটা কখন আপনার কাছে এই সেবা নিতে আসবে, আপনি কি কখনো তার কাছে যাওয়ার বা মানুষগুলোকে সেবা দেওয়ার মতন কোনো বহির্প্রকাশ, তাদের পাশে দাঁড়াবার কোনো, মানুষকে সেবা দেওয়ার মতন, অসুস্থদের পাশে দাঁড়ানোর মতন কি কোনো বহির্প্রকাশ আমি আপনি করতে পেরেছি কিনা? এই আত্মজিজ্ঞাসা যদি আমার ভেতরে আসে, আর যদি সে মানুষগুলো কখন আসে, যখন সে বোঝে যে তার কাছে গেলে সে নিজে পারুক অথবা অন্য কারো মধ্যস্থতায় পারুক একটা ব্যবস্থা করে দিবে। কতই তো সংঘ সমিতি সংস্থা রয়েছে, এবং বিশেষ করে আমাদের অঞ্চলে এখন অনেকেই ডাক্তার হচ্ছেন, সামনে হবেন, প্রত্যেককেই মোবারকবাদ। আমরা যেরকম ধর্মীয় জায়গা থেকে এখানে একটা কথা বলার প্ল্যাটফর্ম আছে, একটা মিম্বার আছে, সেখান থেকে ধর্মীয় সচেতনতা সৃষ্টির চেষ্টা করি। প্রতিটা ডাক্তারের এই হাদিস শোনার পরে যদি একজন ডাক্তার তিনি যে ধরনের চিকিৎসাই দেন না কেন, তার ভেতরে যদি এই অনুভূতি তৈরি হয় যে আমি আমার গ্রামবাসীর জন্য, এলাকাবাসীর জন্য, মহল্লা পাড়ার মানুষগুলোর জন্য স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে পদক্ষেপ নেব, সপ্তাহে 6 দিন হয়তো আমার পারিশ্রমিকের মাধ্যমে রোগী দেখব, একটা দিন নির্ধারণ করব জনগণকে সেবা দেওয়ার জন্য। তাও যদি না করতে পারি, আমরা আমাদের কাছে সেবা নিতে এলে দরকার ছাড়া অযথাই তাদেরকে টেস্ট, পরীক্ষা নিরীক্ষা, এক্সামিন এগুলো দিয়ে তাদেরকে হেনস্থা করব না। এটাও যদি হয়, আর ওই মানুষটার উপরে যদি এই টেস্ট, পরীক্ষা, এক্সামিনের চাপ কমে কিছুটা সহজ হয়, তবু এটা মানব সেবা হিসেবে গণ্য হবে না? ইনশাআল্লাহ হবে। তাহলে কোরআন এবং সুন্নাহর একটা রুট আছে, এই রুট একটা মূলনীতি বলে দেবে, আর ওই মূলনীতির আলোকে আমাকে সুস্থ বিবেক দিয়ে আমাকে আমার জায়গা থেকে করণীয় নির্ধারণ এবং তার ক্ষেত্র প্রস্তুত করতে হবে। এজন্য প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের অপর মুসলমানের উপরে যে করণীয় নির্ধারণ করে দিয়েছেন, হক নির্ধারণ করে দিয়েছেন, পাওনা প্রাপ্তি নির্ধারণ করেছেন, এই হাদিসে তার প্রথমটি করা হয়েছে অসুস্থদের পাশে সেবা দেওয়া। আপনার পাশে একজন মানুষকে আপনি অসুস্থ দেখছেন, তা আপনি পাশ কাটিয়ে চলে যাবেন এমনটি যেন না হয়। ভাই তোমার কি হয়েছে? মাথা ব্যথা? আচ্ছা ঠিক আছে, এই নাও 10 টাকা, তুমি হয়তো কোনো ডিসপেন্সারিতে অথবা অমুক ডাক্তারের কাছে গিয়ে পরামর্শটুকু নাও, অথবা আমি 10 টাকা দিলাম, এরকম 5 জনের কাছে আরো 10 টাকা করে নিয়ে তুমি চিকিৎসা নাও। হঠাৎ কেউ অসুস্থ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, চোখের সামনে কোনো ইমার্জেন্সি আছে, সেটা ভিন্ন কথা। দেখা যাচ্ছে যে এখানে এমন কিছু মানুষ রয়েছে যাকে সেবা দেওয়ার, অন্তত মেডিকেলাইজ করার মতন আরো কিছু মানুষ আছে, আপনারও এমন কোনো কাজ আছে যেটাও আরেকজনের হকের সাথে সংশ্লিষ্ট, তখন এখানে থাকার মতন সুযোগ নেই। আর বাংলাদেশে আরো কিছু বিষয় হয়ে থাকে। আমরা যখন কোনো অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট লক্ষ্য করি, কিছু উৎসুক মানুষ সেখানে এমনভাবে ভিড় করি, একজন মানুষ যখন আহত হয় সেখানে কয়েকটা সিচুয়েশন তৈরি হয়। একটা হলো মানুষটার সেবার প্রয়োজন হয়, 1 নম্বর। হঠাৎ অ্যাক্সিডেন্টের কারণে ওই মানুষটার শারীরিক ক্ষতর সাথে সাথে তার মনটা তখন তৎক্ষণাৎ ভেঙে যায়, কি হলো আমার। এই মুহূর্তে সে খুব হেজিটেশন ফিল করে, মানে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এ সময় দরকার হলো তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া। লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো অসুস্থ মানুষের কাছে গেলে এটা বলতেন, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, নো প্রবলেম, তুমি অচিরেই সুস্থ হয়ে যাবে। একেবারে নবীজি এই শব্দটাই বলতেন যে কোনো সমস্যা নেই, তোমার কিচ্ছু হয়নি, তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।
তার মানে তাকে কি করা, মানসিকভাবে শক্ত করে দেওয়া। আর আমরা যেটা করি, ওই মানুষটাকে উপকার করার চাইতে দর্শনার্থী বেড়ে যায়। চতুর্দিক থেকে এমনভাবে ঘিরে ধরি যে ওই জখম অসুস্থ মানুষটার অক্সিজেনের শর্ট হয়ে যায়। কেউ হয়তো মেডিকেলে নেওয়ার চেষ্টা করছে, একজন দুজন, তারা পুরো এই মেডিকেলে নেওয়ার প্রসেসটাকে বাকি সুবিশাল একটা দর্শনার্থী ভিড় করে এই কার্যক্রমটাকেও আমরা ব্যাহত করে ফেলি। এজন্য আমার মনে হয় যদি কখনো এই ধরনের ঘটনা ঘটে, অল্প কিছু মানুষ যারা তাকে সেবা দিতে চান, বাকিরা ওই সেবা দানকারীদের সুন্দর ব্যবস্থাপনা করে দেওয়ার জন্য যা করার সেইটা করা দরকার। প্রিয় ভাইরা, অসুস্থ হয়তো আমরা হয়ে যাই, আল্লাহ তাআলা অসুস্থতা আমাদেরকে দেন। অসুস্থ হলে আমাদের কি করণীয় রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বড় হাদিস রয়েছে, অসুস্থ মানুষদেরকে দেখতে যাওয়া। এটা নবীজির সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ মানুষদেরকে দেখতে যাওয়ার বদৌলতে কি পরিমাণ সওয়াব, এটাও হাদিসে বর্ণনা করেছেন। যদি কোনো মানুষ সকালবেলা অসুস্থ মানুষকে দেখতে যায়, তাহলে ৭০,০০০ ফিরিস্তা সারাদিন যিনি দেখতে গেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কি করতে হবে, নবীজি তাও শিখিয়েছেন। কোনো অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার পরে আপনি তার স্বাভাবিকভাবে আমরা তার অবস্থা জিজ্ঞেস করি, কিন্তু নবীজির এখানে একটা বাড়তি সুন্নাত রয়েছে। নবীজি কোনো অসুস্থ মানুষকে দেখতে গেলে তার কপালে হাত দিতেন অথবা হাতে হাতে রাখতেন। এরপরে নবীজি দোয়া করতেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। আসআলু, আমি চাচ্ছি, প্রার্থনা করছি, আল আযীম, বড় প্রার্থনা, সুবিশাল একটা প্রার্থনা তোমার জন্য আমি চাচ্ছি। কার কাছে চাচ্ছি? রব্বাল আরশিল আযীম, যিনি মহান আরশের মালিক, মহান আরশের প্রতিপালকের কাছে আমি তোমার জন্য একটা বড় প্রত্যাশা করছি। তোমার জন্য বড় আরশের মালিকের কাছে একটা বড় চাওয়া উপস্থাপন করছি। কি সেই চাওয়াটা? আইয়াশফিয়াকা, যেন তিনি তোমাকে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা যখনই দেখতে যাব কাউকে, অসুস্থ ব্যক্তির সেবার জন্য আমি দেখতে গেলাম, তার হাল পুরুষে জিজ্ঞেস করলাম, তার জন্য দোয়া সুলভ একটা বাক্য বললাম না, এটা উচিত নয়। আর নবীজি এই হাদিসেই বলেছেন, যদি কোনো ব্যক্তি কাউকে দেখতে যায় আর এই দোয়াটা তার কপালে বা হাতে হাত রেখে 7 বার বলে, তাহলে যদি ওই ব্যক্তির মৃত্যু লেখা না থাকে, তাহলে আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে অবশ্যই তাকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে তো আর ট্রিটমেন্টের দরকার নেই। কারো অ্যাক্সিডেন্ট করে হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আমি তাকে দেখতে যাওয়ার পরে এই দোয়া পড়লাম এবং অন্য কোনো ব্যবস্থা নিলাম না, ডাক্তারের কাছে গেলাম না, প্লাস্টার করলাম না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়লে মৃত্যু না থাকলে আল্লাহ তাআলা অবশ্যই দোয়ার বদৌলতে তাকে সুস্থ করে দেবেন। তাহলে তার অন্য কোনো কিছু করার দরকার নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা অধ্যায়ে অসংখ্য হাদিস রয়েছে। ইহতাজামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিঙ্গা লাগাতেন। তার মানে এখনকার দিনে যেটা কি যেন কাপিং থেরাপি বলা হচ্ছে, যেটাকে আমাদের বেদে গোষ্ঠী বিভিন্ন জায়গায় ব্লেড দিয়ে কেটে যে শিং দিয়ে রক্ত চুষে বের করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই চিকিৎসা ব্যবস্থা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিকিৎসা নিতেন। তাহলে যদি চিকিৎসা না নিয়ে শুধু দোয়ার উপরে নির্ভর করার দরকার হতো, তাহলে আমাদের দোয়া আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কি এক? তাহলে ফার্স্ট অফ অল চিকিৎসা নিতে হবে। আর চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে মুআওয়াযাতাইন, কোরআনুল কারীমে চিকিৎসার জন্য আল্লাহ তাআলা 2টা সূরা অবতীর্ণ করেছেন। একটা হলো সূরা আন-নাস আর সূরা আল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। কোরআন শরীফের সর্বশেষ 2 সূরা।
এই দুইটা সূরা হলো এক চমৎকার ক্ষমতাধর দুইটা সূরা। আপনারা জানেন যে এই দুইটা সূরাকে আল্লাহ তাআলা শুধুমাত্র চিকিৎসার জন্যই নাজিল করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুটোনা এ থেকে মুক্তির জন্য নাজিল করেছিলেন। আপনার কোথাও কেটে গেছে, ফেটে গেছে, থেতলে গেছে, পুড়ে গেছে, আঘাত লেগেছে, আঘাত লাগার সাথে সাথে আপনি যে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন, হয়তো বাড়িতে থাকা ছোটখাটো ফার্স্ট এইড বক্স থেকে আপনি সেটার জন্য তুলা, ব্যান্ডেজ যাই করেন না কেন, এর আগ দিয়ে আপনার কোথাও কেটে গেছে, ফেটে গেছে, থেতলে গেছে, পুড়ে গেছে, আপনার প্রথম কাজ হলো মুআওয়াযাতাইন পড়ে আগে ফু দেওয়া। আপনি দিয়ে দেখেন কি সুফল পাওয়া যায়, এটা আপনি নিজের থেকে অনুভব করতে পারবেন। সূরা নাস এবং ফালাক পড়ে আপনি যদি ফু দেন, আমি পরীক্ষিত এবং দৃঢ় বিশ্বাসী যে অবশ্যই আপনার এই থেতলে যাওয়া কষ্টের জায়গাটাতে আল্লাহ তাআলা এই মুআওয়াযাতাইনের বদৌলতে, ওয়াসিলায় আল্লাহ তাআলা আপনার কষ্টকে অবশ্যই লাঘব করবেন ইনশাআল্লাহ। তাহলে ইয়াউদুহু ইজা মারিদা, অসুস্থ ব্যক্তির সেবাদানের কয়েকটি বিষয়। একটি হলো নিজের অবস্থান থেকে যদি আমি অসুস্থ হই, এভাবে সেবা গ্রহণ করব। আয়াতুল কুরসি, নাস, ফালাক পড়ে আপনি ফুনিয়ে নেবেন। এরপরে হাতটা ধরে রক্ত বের হচ্ছে, আপনি দৌড়ে ফার্স্ট এইড বক্সের কাছে যান অথবা ডাক্তারের কাছে যান, যেতে যেতে আপনি এই কাজটা করবেন। আর অসুস্থ ব্যক্তিদের খবর শুনলে তাদেরকে দেখতে যেতে হবে। আর দেখতে যেয়ে শুধুমাত্র আপেল কমলা নিয়ে নয়, বরং তাকে দেখতে যেয়ে তার সেবা শুশ্রূষার এই দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষা এত ভারী যে মহান আরশের প্রতিপালকের কাছে মহা একটা প্রত্যাশা, একটা সওয়াল, একটা প্রাপ্তি, একটা চাওয়া চাচ্ছি। সেটা হলো, আল্লাহ আমার এই অসুস্থ ভাইকে আপনি মাফ করে দেন, সুস্থ করে দেন। এই অনুভূতি নিয়ে, আগ্রহ নিয়ে, বুঝ নিয়ে যদি কেউ ওই রব্বুল আরশিল আজিমের কাছে চায়, তিনি কি সুস্থ করে দিতে পারেন না? অবশ্যই পারেন। আর কি, আমাদের নিকটতম পারিপার্শ্বিক, প্রতিবেশী, পরিবারের সদস্য যখনই কেউ অসুস্থ হবে, অনুভূতিটা নিজের অসুস্থতার মতো যদি কেউ জাগ্রত করতে পারে, তাহলে তিনি সেবাও দিতে পারবেন। আমার ভাই অসুস্থ, আমার মনের ভেতরে যদি এই অনুভূতি হয় যে আসলে আমি অসুস্থ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন ইযা ইশতাকা রাসুহু ফাশতাকা কুল্লুহু। সমস্ত ইমানদার, সমস্ত মুসলমান, সমস্ত বিশ্বাসী মানুষগুলো একটি দেহের নয়। দেহের একটা অঙ্গ আহত হলে সেই আহতের জখমের কষ্ট অন্য সকল অঙ্গগুলো অনুভব করে। মাথা ব্যথা হলে শরীর অন্যগুলো চলতে চায় না। পায়ে আহত হয়ে ক্ষত সৃষ্টি হলে মনটাও দুর্বল হয়ে যায়। তার মানে এরা প্রত্যেকেই রিলেটেড ইচ আদার, প্রত্যেকেই একে অপরের সাথে যুক্ত, সম্পৃক্ত। আমার ক্ষমতা আছে 1 টাকার একটা নাপা কিনে দেওয়ার, আমি এটা নিয়েই তার পাশে দাঁড়াতে পারি। আমার ক্ষমতা আছে মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করার, আমি সেই ব্যবস্থায় আমি অগ্রগণ্য ভূমিকা পালন করব। আমার ক্ষমতা আছে মানুষদেরকে সেবা, বড় বড় সেবা দেওয়ার ক্ষেত্র প্রস্তুত করার, হয়তো চক্ষুদান কর্মসূচি অথবা ব্লাড ব্যাংকের কর্মসূচি, অথবা মাসে সপ্তাহে একজন ডাক্তার ডেকে এনে মানুষদেরকে, দরিদ্রদেরকে ফ্রি সেবাদানের ব্যবস্থা করার আমার অর্থ আছে। এই চেতনাগুলোকে ভেতর থেকে আস্তে আস্তে পরিস্ফুটিত করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে মানব সেবার ক্ষেত্রে বিচরণ করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।